এখন দেখছেন ইউটিউব চ্যানেল রেইকি মাস্টার কিষাণ কর্মকার। এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে না কল করে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। নমস্কার, আজকে আমরা জানব যে উসুই হলিফার রেখি এবং উসুই রেখি এই দুটোর তফাৎ কি রয়েছে, বা উসুই রেখি শিখবেন না হলিফার রেখি শিখবেন, কোনটা শিখবেন। তো এই ভিডিওটি পুরোপুরি দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন যে উসুই হলিফার রেখি এবং উসুই রেখি এই দুটোর ভাইব্রেশন কতটা তফাৎ রয়েছে এবং কোনটা আপনি শিখবেন। তো দেখবেন, যখন কোনো একজন ব্যক্তি তার কোন একটা অঙ্গকে হিলিং করছেন, তখন কি হচ্ছে, উসুই রেখিতে যখন হিলিং করছেন তখন তার যে এনার্জি বা তার যে ভাইব্রেশন সেটা কিন্তু ওই অঙ্গটার মধ্যে যখন পৌঁছাচ্ছে, তখন ওই অঙ্গের যে অরা রয়েছে সেই অরাটা পর্যন্ত পৌঁছাতে এবং সেই অঙ্গটাকে পৌঁছাতে এই দুটোর কিন্তু অনেকটা সময় নেই। কিরকম, ধরুন আপনি আপনার চোখের মধ্যে হিলিং দিচ্ছেন, আপনার চোখের কোনো একটা সমস্যা রয়েছে, সেখানে আপনি হিলিং করছেন, ঠিক আছে। তো চোখের মধ্যে যে প্রাণ শক্তি রয়েছে সেই প্রাণ শক্তিকে প্রথমে নিয়ন্ত্রণ করছে, তারপর চোখের বাইরে যেটা অদৃশ্য শরীর রয়েছে, মানে যাকে আমরা ওরা বলি বা আভামণ্ডল বলি, সেই আভামণ্ডলের মধ্যে প্রাণ শক্তি কম থাকে, তারপর সেই প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করে, মানে আভামণ্ডলকে নিয়ন্ত্রণ করছে। তাহলে উসুই রেখিতে এই দুটো কাজ করতে অনেকটা সময় বেশি নেই। এবার কি হচ্ছে, যখন আমরা বিভিন্ন রকম কাজকর্ম করছি, এই ব্যতিব্যস্ততা থাকার কারণে আমরা অনেকটা সময় কম দিতে পারি, মানে হিলিং এর জন্য সময় কম দিই, অনেক সময় প্রায় থাকেই না আমাদের হাতে। তখন কি হয়, এই এনার্জিটা কিছুদিন থাকার পর ধীরে ধীরে ডাউন পথে আসে, মানে এর এনার্জি কমতে থাকে। মানে একটা কোনো রোগকে আপনি সারাচ্ছেন, ঠিক করছেন, তখন সেই রোগটা প্রথম অবস্থায় ঠিক মতন কাজ করবে কিছুদিন, তারপর ধীরে ধীরে আবার ডাউন আসবে। এবার হচ্ছে গিয়ে হলিফার রেখিতে যখন আপনি এই শক্তিটা প্রয়োগ করবেন এভাবেই, তখন হলিফার রেখির ক্ষেত্রে কি হয়, তার যে এনার্জি, তার যে উচ্চাঙ্ক বা কম্পাঙ্ক, সে তার ক্ষমতাটা কিন্তু অনেকটা হাই থাকার কারণে এই শক্তিটা উপর থেকে আসে। মানে সেই শক্তিটা প্রথমে আপনার চোখের যে ওরা বা আভামণ্ডল রয়েছে, আভামণ্ডলের প্রাণ শক্তিকে প্রথমে নিয়ন্ত্রণ করবে, তারপর আপনার চোখের ভিতরের যে অংশগুলো রয়েছে তার যে ভিতরের অংশের প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করবে। এই দুটো কাজ খুব ফাস্ট করে, এবং এর এনার্জির যে ধারণ ক্ষমতা, তার যে পাওয়ার ক্ষমতাটা, সেটা কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে। তখন কি হচ্ছে, আপনি এই ব্যস্ততার কারণে যখন কম সময় হিলিং করছেন, তখন যতটুকু আপনি হিলিং করছেন সেই হিলিং কিন্তু ক্ষমতাটা বেশি দিন ধরে চলতে থাকবে এবং এই হিলিং ততটাই পুরোপুরি কাজ করবে। তাহলে বুঝতে পারছেন হলিফার রেখি এবং উসুই রেখি এই দুটোর ভাইব্রেশনে কতটা তফাৎ রয়েছে। তাহলে ব্যস্ততার জীবনে এত কাজকর্মের কারণে আমরা যখন সময় দিতে পারছি না, তখন আমরা হলিফার রেখি শিখবো।